দেখে নেব খেলার সময় শিরোনাম। টি-20 বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ, বললেন ক্রীড়া উপদেষ্টা। বাধ্য করা যাবে না অযৌক্তিক চাপ দিয়েও। আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। এবং চ্যাম্পিয়ন্স লিগের রাতে মোনাকোর মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ইউরোপের শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথম জয়ের আশা নতুন কোচের। স্পোর্টিং লিসবনের চ্যালেঞ্জ নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। অযৌক্তিক কোনো চাপে ফেলে বাধ্য করা যাবে না বলে সাফ জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অতীতে নিরাপত্তা ইস্যুতে ভারত ও পাকিস্তানের ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছিল। এবার কেন পারবে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার কাছে সেই প্রশ্ন তুলেছেন ক্রীড়া উপদেষ্টা। এছাড়াও বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ভারতে না গেলে স্কটল্যান্ডকে নেয়ার কোনো খবর আইসিসির কাছ থেকে আসেনি বলেও জানান আসিফ নজরুল। টি-20 বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত অংশ নেয়া দলগুলো। সূচি অনুযায়ী আগামী 7 ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা টাইগারদের, অথচ পেন্ডুলামের মতো দুলছে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের ভাগ্য। মুস্তাফিজ ইস্যুতে গত 4 জানুয়ারি নিরাপত্তা ঝুঁকিতে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বিসিবি। আইসিসির সঙ্গে মেল চালাচালি সভা হয়েছে এ নিয়ে বেশ কয়েক দফা। ঢাকায় গত শনিবারের সভাতেও আসেনি ইতিবাচক কোনো সিদ্ধান্ত। গ্রুপ পরিবর্তন বা বিকল্প ভেন্যু কোনো অনুরোধই আমলে নেয়নি আইসিসি। ভারতে নিরাপত্তা ঝুঁকির যে দাবি বিসিবি জানিয়েছে তা মানতে নারাজ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ অবস্থায় গত শনিবার ক্রিকেট বিষয়ক গণমাধ্যম খবর প্রকাশ করে আইসিসি বাংলাদেশের দাবি মেনে না নেয় বিকল্প দল হিসেবে ভাবা হচ্ছে স্কটল্যান্ডকে। তবে একদিন পরই সে খবর গুজব বলে উড়িয়ে দেয় বিবিসি। এমন অবস্থায় অনিশ্চয়তায় টাইগারদের বিশ্বকাপের ভবিষ্যৎ। স্কটল্যান্ডের বিষয়ে কোনো খবর বাংলাদেশের কাছে আসেনি বলে সাফ জানিয়ে দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। উল্টো হুঁশিয়ারি দিলেন, অযৌক্তিক চাপের মুখে ফেলে বাংলাদেশকে ভারতে যেতে বাধ্য করতে পারবে না আইসিসি। আমার জানা মতে এমন কিছু শুনি নাই যে আমাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিবে। আমাদের মূল কথা হচ্ছে, যদি আইসিসি ভারতীয় বোর্ডের কাছে চাপ সৃষ্টি করে, ভারতীয় বোর্ডের মানে কাছে মাথা নত করে আমাদের উপর চাপ সৃষ্টি করে অযৌক্তিক কোনো শর্ত চাপায় দেয়, আমরা সেই অযৌক্তিক শর্ত মানব না। এর আগে এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের রাজনৈতিক বৈরী সম্পর্কের কারণে ভেন্যু পরিবর্তনে বাধ্য হয়েছিল আইসিসি ও এসিসি। এবার তাহলে ভেন্যু পরিবর্তন করলে সমস্যা কোথায়, সে প্রশ্নও তোলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এর আগে এমন উদাহরণ আছে, পাকিস্তানে ভারত খেলতে যাবে না বলেছে, আইসিসি ভেন্যু চেঞ্জ করেছে। আমরা অত্যন্ত লজিক্যাল কারণে ভেন্যু চেঞ্জের কথা বলেছি। আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বিসিবি। এ বিষয়ে শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্তের পথে আসতে হবে দুপক্ষকেই। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। শেষ বলে রংপুর রাইডার্সকে হারিয়ে জয় পাওয়ায় উচ্ছ্বসিত সিলেট টাইটান্সের উপদেষ্টা ফাহিম আল চৌধুরী। ফাইনালে উঠলে আরও বড় চমক দিতে চান তিনি। সিলেট থেকে সমর্থকদের ঢাকা নিয়ে এসে খেলা দেখার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন। দুই দলেরই প্রশংসা করেন ফাহিম আল চৌধুরী। রংপুরও জিতেছে, সিলেটও জিতেছে, দুটা টিম অনেক ভালো খেলেছে এবং আমি মনে করি আলহামদুলিল্লাহ এই খেলার মধ্যে আমাদের সিলেটের মানুষের মনোবল আরো বাড়ছে। লাস্ট বলটা যখন ছিল তখন আমি ফিল করছি যে আমাদের সিলেটের সব মানুষগুলো শ্রদ্ধার মধ্যে ছিল এবং সেটা আল্লাহ প্রদত্ত আল্লাহর কুদরতি রহমত থেকে এসে আমাদের সিলেটের ইজ্জত আল্লাহ রক্ষা করছে। আমি বলে বলবো না, এখানে আমি বলবো অল দ্য ক্রেডিট গোস টু আল্লাহ রাব্বুল আলামিন এবং আমাদের সিলেটের মানুষের দোয়া। চ্যাম্পিয়ন্স লিগের খবর, নতুন কোচের অধীনে বছরের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। সপ্তম রাউন্ডের ম্যাচে তাদের প্রতিপক্ষ মোনাকো। নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত রিয়াল বস আলভারো আরবেলোয়া। ভিনিসিয়াসকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন তিনি। বার্নাবেউতে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 2টায়। প্রস্তুত বার্নাবেউয়ে আরও একটা কঠিন পরীক্ষার সামনে রিয়াল মাদ্রিদ। অপেক্ষা বড় একটা জয়ের সঙ্গে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে অভিষেক হচ্ছে রিয়াল বস আলভারো আরবেলোয়ার।
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ মোনাকো। আসরে এখন পর্যন্ত 4 জয় 2 হারে টেবিলের 7 নম্বরে লস ব্লাঙ্কোস। মোনাকো আছে 19 নম্বরে। কোচিং ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত আরভেলোয়া। স্মরণ করলেন নিজের কোচিংয়ের অনুপ্রেরণা কার্লো আনচেলত্তিকে। Dos Champions y nos ha dado noches. দল ভালো করছে, এ ম্যাচ আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমি এ ম্যাচ নিয়ে বেশ রোমাঞ্চিত। দলের সবাই আত্মবিশ্বাসী, যা আমাদের জয়ের কাছে নিয়ে যাবে। এখানে এসে আমি আমার অনুপ্রেরণা রিয়ালের সর্বকালের সেরা কোচ কার্লো আনচেলত্তিকে স্মরণ করছি। তার অধীনে খেলতে পারা আমার জন্য অনেক গর্বের। আমিও এখানে দারুণ কিছু করতে চাই। A la afición y bueno, la quiere de su lado. বিনিকে নিয়ে বড্ড দুশ্চিন্তায় রিয়াল মাদ্রিদ। তার পারফরমেন্স নিয়ে সমালোচনা করছে সমর্থকরা। বার্সার কাছে সুপার কাপ হারের পর তার উপর ক্ষোভ রিয়াল ভক্তদের। চাকরি হারিয়েছেন কোচ শাবি আলোনসো। রিয়ালে ভিনির ভবিষ্যৎ নিয়ে চলছে নানা গুঞ্জন। তবে ভিনিকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বপ্ন কোচের। ব্রাজিলিয়ান তারকার পাশে সতীর্থ এমবাপ্পেও। Yo no sé si দেখুন, ভিনি আমাদের 2টি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতিয়েছে। এ দলে তার অনেক অবদান আছে। আমি চাই এ ম্যাচে বার্নাব্যুতে দর্শকরা তাকে স্মরণ করুক। শিরোপা জিততে হলে ভিনিকে মাঠে দরকার, বেঞ্চে নয়। সে ফিট থাকলে সব ম্যাচ খেলবে। me he repetido mucho. সমর্থকরা অসন্তুষ্ট হতে পারে, সেটা আমরা মানি, কিন্তু কাউকে আলাদা করে দোষারোপ করা ঠিক নয়। ভিনিসিউস একজন মানুষ, সমালোচনায় সে কষ্ট পায়। সতীর্থ হিসেবে আমরা তাকে রক্ষা করব, সে একা নয়। এই ম্যাচে সে এবং আমরা কিছু করব। কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ, বিনিকে নিয়ে ভক্তদের মনোভাব। এসব কাটিয়ে দলকে সেরা ছন্দে ফেরাতে হবে কোচ আলভারোকে। অন্যদিকে জবাব দিতে প্রস্তুত হচ্ছে মোনাকো। এখন দেখার অপেক্ষা বার্নাব্যুতে কতক্ষণ টিকে থাকতে পারে মোনাকো। তামিম হোসেন, সময় সংবাদ। সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16 টিকিট নিশ্চিতের মিশনে আজ মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই। প্রতিপক্ষ স্পোর্টিং লিসবন। পূর্ণ 3 পয়েন্ট পেলে নিশ্চিত করবে সুপার 16, কিন্তু তাতে প্লে অফ ও ফ্রেঞ্চ কাপের ম্যাচ খেলতে হবে না পিএসজির। অতিরিক্ত বিশ্রামে ফুটবলাররা রিদম হারিয়ে ফেলতে পারেন বলে মনে করছেন লুই এনরিকে। এদিকে রাতের আরেক ম্যাচে জয়ের স্বপ্ন টেবিল টপার আর্সেনাল মুখোমুখি হবে ইন্টার মিলানের। ম্যাচ দুটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। বর্তমান চ্যাম্পিয়ন এবারও আছে দারুণ ছন্দে। শিরোপার স্বপ্নে বুধ প্যারিস সেন্ট জার্মেই স্তাদিও হোসে আল বালাদে স্টেডিয়ামে স্পোর্টিং লিসবনের বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী পিএসজি। প্রতিপক্ষ অনুযায়ী জয়ের দিকে এগিয়ে প্যারিসিয়ানরা, তবুও ভিন্ন কারণে জয়ের প্রতি আগ্রহ কম পিএসজির। সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের শেষ 16তে উঠতে 3 পয়েন্ট জরুরি লুইস এনরিকের দলের, কিন্তু তাতে খেলার প্রয়োজন হবে না প্লে অফ ও ফ্রেঞ্চ কাপের ম্যাচ। এতে লম্বা সময় বিশ্রাম পাবে পিএসজি, কিন্তু অতিরিক্ত বিশ্রাম ফুটবলারদের রিদম নষ্ট করে ফেলে কিনা তা নিয়ে ভয় কোচের। জয় অবশ্যই দলের আত্মবিশ্বাস বাড়াবে। আমরা শেষ 16তে জায়গা করে নিব, তবে সরাসরি শেষ 16তে উঠলে আমরা প্লে অফ ও ফ্রেঞ্চ কাপের কিছু ম্যাচ খেলতে পারবো না। অতিরিক্ত বিশ্রামে ফুটবলাররা রিদম হারিয়ে ফেলতে পারে। হ্যাঁ, জেতাই আমাদের লক্ষ্য, কিন্তু এই 3 পয়েন্ট আমাদের জন্য ভালো সমাধান হবে কিনা সেটা আমি নিশ্চিত নই। পিএসজির অন্যতম ভরসা ওসমান দেমবেলে। এবারও তার প্রশংসায় পঞ্চমুখ এনরিকে। মাঠে নেতৃত্ব ও প্রেসিংয়ে উদাহরণ তৈরি করেছেন ফরাসি তারকা। এই ম্যাচটা বিশেষ নুনো মেন্দিসের জন্য। সাবেক ক্লাব স্পোর্টিং এর বিপক্ষে নিজের শহরে ফিরেছেন পিএসজি ডিফেন্ডার। নিজের শহরে ফিরে আমি গর্বিত। এটা আমার জন্য বিশেষ একটা ম্যাচ। সর্বোচ্চ দিতে চাই। চাপ আছে, তবে এটাই চ্যাম্পিয়ন্স লিগ, এটাই ফুটবল। এদিকে ইউরোপের মঞ্চে রাতে আরেক বড় ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের মাঠে কঠিন পরীক্ষায় নামছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে সর্বশেষ ম্যাচে গোলশূন্য ড্রয়ের পর এবার লক্ষ্য ইতালিতে জয় দিয়ে আত্মবিশ্বাস ফেরানো। বিষয়টা হবে না অতটা সহজ। গেল মৌসুমে মাঠে আর্সেনালের কঠিন পরীক্ষা নিয়েছিল ইন্টার, যদিও শেষ পর্যন্ত পেয়েছে 1-0 জয়। এবার নতুন কোচ ক্রিস্টিয়ানো কিবুর অধীনে ইন্টার পেয়েছে নতুন কৌশল আর গতি। সিরিয়াতে দাপুটে পারফরমেন্সে আত্মবিশ্বাসী ইতালিয়ান জায়ান্টরা, তবে আর্তেতার বিশ্বাস আর্সেনালও প্রস্তুত বড় লড়াইয়ের জন্য। পরিস্থিতি অনেকটা গত বছরের মতোই, তবে এবার ওদের নতুন কোচ এসেছে, নতুন পরিচয়ে খেলছে। তারা খুবই প্রতিযোগিতামূলক একটি দল, লিগে আধিপত্য করছে, তাই ম্যাচটা হবে ভীষণ কঠিন। তবে চ্যাম্পিয়ন্স লিগে যখনই কিছু অর্জনের সুযোগ আসে, সেটা আপনাকে ধরে নিতে হবে। আমরা একটি শীর্ষ দলের বিপক্ষে খেলবো, জয় পেতে হলে আমাদের সর্বোচ্চটা দিতে হবে। আর্সেনালের আক্রমণ ভাগে বড় ভরসার নাম গাব্রিয়েল জেসুস। ইনজুরি কাটিয়ে ফিরেছেন দলে। এ ম্যাচে তার দিকে চেয়ে থাকবে গানার্স। তামিম হোসেন, সময় সংবাদ। আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে খেলা চলাকালীন দল নিয়ে মাঠ থেকে উঠে যাওয়ায় এবার নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছেন সেনেগালের কোচ পাপে থিয়াউ।
ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর দাবি এই কোচকে হয়তো দেখা যাবে না 2026 বিশ্বকাপে সেনেগালের ডাগআউটে। অন্তত 4 থেকে 6 মাসের নিষেধাজ্ঞায় পড়তে পারেন ফাইনালে মাঠ ছাড়া ফুটবলাররাও। এদিকে গ্যালারিতে সমর্থকদের বিশৃঙ্খল আচরণের জন্য আর্থিক জরিমানার মুখে পড়তে যাচ্ছে ফেডারেশন অব সেনেগালি ফুটবল। আফ্রিকা কাপ অফ নেশনসে চ্যাম্পিয়ন হয়েও স্বস্তিতে নেই সাদিও মানের সেনেগাল। ফাইনালে অনাকাঙ্ক্ষিত এক ঘটনার জেরে শাস্তির খড়গ নেমে আসতে যাচ্ছে তেরেঙ্গা লায়নদের উপর। মরক্কোর রাবাতে প্রিন্স আবদুল্লাহ স্টেডিয়ামে এক পেনাল্টিকে কেন্দ্র করে উত্তেজনা ধরে রাখতে পারেনি সেনেগালের কোচ পাপে থিয়াও। রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পুরো দল নিয়ে মাঠ ছাড়েন সেনেগালের কোচ। এক সাদিও মানে ছাড়া দলের বাকি সব ফুটবলাররা কোচের নির্দেশ পালন করলে নতুন করে জন্ম হয় বিতর্কের। শুধু সেনেগালের ফুটবলার বা কোচিং স্টাফরা নয়, গ্যালারিতে নিজেদের মেজাজ ধরে রাখতে পারেনি দেশটির সমর্থকরাও। নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ায় সেনেগাল ফুটবলকে গুনতে হতে পারে 50 থেকে 1 লাখ ইউরো পর্যন্ত জরিমানা। তবে তার চেয়ে কঠিন শাস্তি পেতে পারেন দেশটির ফুটবলার ও কোচিং স্টাফরা। এরই মধ্যে সেনেগালের বিরুদ্ধে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের কাছে অভিযোগ করেছে আয়োজক মরক্কো। এই ম্যাচের সব ভিডিও ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কাফ। এই ঘটনার জন্য অন্তত 4 থেকে 6 মাসের নিষেধাজ্ঞায় পড়তে পারেন সেনেগালের কোচ ও মাঠ থেকে উঠে যাওয়া ফুটবলাররা। তবে এই শাস্তি শুধু কাফ অঞ্চলের ম্যাচগুলোতে সীমাবদ্ধ থাকবে নাকি আসন্ন ফিফা বিশ্বকাপেও প্রযোজ্য থাকবে তা এখনো নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না। তবে ইংলিশ গণমাধ্যম দ্য মিররের দাবি, ফুটবলাররা কঠিন শাস্তির মুখে না পড়লেও কঠিন নিষেধাজ্ঞা অপেক্ষা করছে সেনেগালের কোচ পাপে থিয়াওর জন্য। আসন্ন 2026 বিশ্বকাপে তেরেঙ্গা লায়নদের ডাগআউটে হয়তো তাকে নাও দেখা যেতে পারে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, যেখানে আফকনের শিরোপার জন্য সেনেগালকে অভিনন্দন জানানোর পাশাপাশি মাঠ থেকে উঠে যাওয়ার কড়া সমালোচনা করেন তিনি। এমন ঘটনাকে অগ্রহণযোগ্য বলেছেন ইনফান্তিনো। তার এমন বিবৃতি বলে দিচ্ছে সেনেগালের উপর আসন্ন শাস্তি নিয়ে খুব একটা নমনীয় হবে না ফিফা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। বাংলাদেশ ইউথ ফেস্টিভ্যাল ও বিজয় দিবস উপলক্ষে কুয়েতে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ, যেখানে জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাবকে 42 রানে হারিয়ে শিরোপা জিতে নেয় আইআইওয়াই স্পোর্টিং ক্লাব। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৌহার্দ্য, ঐক্য ও ক্রিয়া চেতনা উদ্বুদ্ধ করতে বাংলাদেশ দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতের আয়োজনে অনুষ্ঠিত হয় ইউথ ফেস্টিভ্যাল অ্যান্ড বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্ট। কুয়েত ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড স্লোভিয়ায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় আইআইওয়াই স্পোর্টিং ক্লাব ও জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইআইওয়াই স্পোর্টিং ক্লাব। নির্ধারিত 10 ওভারে 5 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে 121 রান। জবাবে ব্যাট করতে নেমে জিলিপ প্রবাসী ক্রিকেট ক্লাব নির্ধারিত 10 ওভারে 7 উইকেট হারিয়ে 79 রান তুলতে সক্ষম হয়। ফলে 42 রানের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয় আইআইওয়াই স্পোর্টিং ক্লাব। দুর্দান্ত নৈপুণ্যে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আইআইওয়াই স্পোর্টিং ক্লাবের নাহিদ। টুর্নামেন্টে মোট 10টি দল অংশগ্রহণ করে। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। প্রবাসীদের এমন ক্রিয়া আয়োজনের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। সুন্দরভাবে দুটি টিম ফাইনালে খেলেছে এবং খেলার ব্যবস্থাপনা, ক্রীড়াশৈলী সবকিছু দেখে আমরা সবাই মুগ্ধ হয়েছি। আমি এই খেলার সাথে সংশ্লিষ্ট যারা আছেন, এই বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন কুয়েতে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এত সুশৃঙ্খলভাবে সুন্দর একটা টুর্নামেন্ট ব্যবস্থাপনা করার জন্য। বিদেশের মাটিতে এ ধরনের ক্রিয়া আয়োজন নিয়মিত দেখতে চান প্রবাসী বাংলাদেশিরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জেনে দিচ্ছে আরেকবার। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, বললেন ক্রীড়া উপদেষ্টা। বাধ্য করা যাবে না অযৌক্তিক চাপ দিয়েও। আমাদেরকে অযৌক্তিক প্রেসার প্রয়োগ করে, অযৌক্তিক চাপ সৃষ্টি করে আমাদেরকে ভারতে খেলাতে বাধ্য করা যাবে না।